এবার নিজের স্ত্রীর ভারতীয় শাড়ি রাস্তায় ছুঁড়ে ফেলে আগুনে পুড়িয়ে আবারও ভারতীয় পণ্য বর্জনের ডাক দিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। ভারতীয় পণ্য বর্জন নিয়ে সাধারণ চিকিৎসক সমাজের কর্মসূচিতে এই ঘটনা ঘটান বিএনপির এই নেতা। আরো বিস্তারিত ডেস্ক রিপোর্টে। জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এ অনুষ্ঠানে রুহুল কবির রিজভী বলেন, ভারত আমাদের পতাকাকে অসম্মান করেছে আর আমরা তাদের পণ্য বর্জন করব। মন্তব্য মাঝেই ব্যাগ থেকে একটি লাল রঙের শাড়ি বের করে বলেন, এই সেই ইন্ডিয়ান শাড়ি আমার স্ত্রীর ছিল, সে নিজেই এই শাড়ি দিয়েছে, আজকে সেই শাড়ি আমি আপনাদের সামনে ছুঁড়ে ফেললাম। সামনের দিকে সড়কে ছুড়ে দেন রিজভী। পরে তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে শাড়িতে আগুন দিয়ে দিতে বলেন। এমন নির্দেশনার পর দলটির নেতাকর্মীরা শাড়িটি নিয়ে তাতে আগুন লাগিয়ে দেন। বলেন, আমাদের ঐক্য ইস্পাতের মতো কঠিন, এই ঐক্য কেউ ভাঙতে পারবে না। যদিও তারা আমাদের পতাকাকে অসম্মান করেছে, কিন্তু আমরা তাদের পতাকাকে অসম্মান করব না, তবে অবশ্যই তাদের পণ্য বর্জন করব। আমরা জাতির সংকটকালে এইভাবেই আমরা ঐক্যবদ্ধ হব, এইভাবেই আমরা আগ্রাসন ঠেকাবো। আমি আবারও বলছি, বন্ধুরা আমার, যারা আমাদেরকে অপছন্দ করে, যারা শুধুমাত্র একজন ব্যক্তি, যে ব্যক্তি বাংলাদেশের মানুষের উপর অত্যাচার করেছে, নিপীড়ন করেছে, গুম করেছে, ছাত্র জনতাকে রক্তে রাজপথে রক্তের বন্যা ভাসিয়ে দিয়েছে, সেই হাসিনাকে, সেই আপনার নিষ্ঠুর হাসিনাকে তারা পছন্দ করে, বাংলাদেশের মানুষকে পছন্দ করে না। বাংলাদেশ টিকে থাকুক এইটা চায় না। আজকে তারা নানা ধরনের উস্কানি দিচ্ছে বাংলাদেশে মানুষের মধ্যে, বাংলাদেশের ভিতরে, কিন্তু বাংলাদেশের মানুষ তাদের উস্কানিতে পা দেয়নি। ছোট্ট দুই একটা গোষ্ঠী থাকতে পারে, তারা চিহ্নিত হয়ে গেছে, তারা বাংলাদেশের মানুষের কাছে উন্মোচিত হয়ে গেছে। পার্শ্ববর্তী দেশ যে আমাদের এখানে উস্কানি দিতে পারে, এটা গোটা জাতি ধরে ফেলেছে। আমাদের ঐক্য ইস্পাত কঠিন ঐক্য, এই ঐক্য কেউ ভাঙতে পারবে না। তাই আমি আজকে বলবো, আমরা ওদের দেশের পতাকা নয়, তাদের দেশের স্বাধীনতা পতাকাকে আমরা সম্মান করব। ওরা যদিও আমাদের পতাকাকে অসম্মান করেছে, কিন্তু আমরা ওদের পণ্য বর্জন করব। বাংলাদেশের উপ হাই কমিশন ভাঙচুর করার প্রসঙ্গে তিনি আরো বলেন, যারা আমাদের পছন্দ করে না তাদের পণ্য আমরা কিনব না। বাংলাদেশের মানুষ মাথা নত করার নয়, তারা একবেলা খাবে, তারপরও মাথা নত করবে না। সেখানে কিছু উগ্রবাদী মানুষ জোরপূর্বক বাংলাদেশের যে সহকারী হাই কমিশন, তার প্রধান ফটক ভেঙে ভিতরে ঢুকে আমাদের কর্মচারীদেরকে আঘাত করেছে। আমাদের জাতীয় পতাকা যেখানে পাত পাত করে উঠছিল, সেই জাতীয় পতাকার যে স্ট্যান্ড, যে খুঁটি, সেই খুঁটি ভেঙে আমাদের পতাকাকে তারা ছিঁড়েছে। ওরা যে বাংলাদেশের মর্যাদাকে লুণ্ঠিত করার চেষ্টা করেছে, ওরা যে বাংলাদেশের পতাকা পুড়িয়েছে, আমাদের মর্যাদা হানি করার চেষ্টা করেছে। আমরা ভারতের পতাকাকে লাঞ্ছিত করব না, আমরা আরেকটি স্বাধীন দেশের মর্যাদাকে আমরা ছোট করব না। আমরা প্রত্যেক জাতির যে স্বাধীনতা, সার্বভৌমত্ব, সেইটিকে আমরা সম্মান করব। আমরা ওদের মতো এরকম ছোট লোকটি করব না। তিনি ভারতের চিকিৎসকদের প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, তারা আমাদের বিনামূল্যে চিকিৎসা দেয় কিনা। এ সময়ে দেশের মানুষকে ইন্ডিয়াতে ডাক্তার দেখাতে না যাওয়ারও অনুরোধ জানান। আমাদের এখানে না আসলে আপনাদের চিকিৎসা হয় না। আরে আপনারা কি বিনা পয়সায় চিকিৎসা দেন? আপনারা কি বিনা টাকায় এক কাপ চা খাওয়ান? এই নজির তো নাই আপনাদের। আমাদের দেশের লোক ডলার খরচ করে ওখানে গিয়ে। এখন কলকাতার নিউ মার্কেট বন্ধ,
দোকানপাট বন্ধ, সেখানে আর কোনো খরিদ্দার নাই। এর আগেও চলতি বছরের মার্চে নিজের গায়ে থাকা একটি ভারতীয় চাদর ছুঁড়ে ফেলেছিলেন বিএনপির এই নেতা। সে সময়ও ভারতীয় পণ্য বর্জনের কথা বলেছিলেন তিনি। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।